বেবি অনেক আগুন বেড়ে গেছে, তেলটা অনেক গরম হয়ে গেছে। তেল দেওয়ার সময় যারা বিগিনিয়ার আছে, যারা নতুন রান্না তাদেরকে বলছি অনেক আস্তেই করে, দূরে থেকে দেবা না, আস্তেই করে আর চুলাটা কমে দেবা, সেক্ষেত্রে ভালো হবে আপনাদের জন্য। চুলা কমিয়ে রান্না করবেন। কষাইতে পারছি আমি আপনাদের সাথে গল্প করতে পানি দিয়ে দেবো এই মুহূর্তে, নাহলে আমার টেস্ট পুড়ে যাবে হালকা। এই থাকে আমি আপনাদের সাথে গল্প শুরু করে সে থাকে আমি রসুন 1 চামচ দিয়েছি, আবার রসুন হয়ে গেলে গন্ধ আছে মাছে থেকে, মাছে একটা ফ্লেভার আছে, সে ফ্লেভারটা পাবে না, একটা সুন্দর গন্ধ। আর আমি এখানে অনেক কিছু অ্যাড করবো, আর সে আবার দিচ্ছে 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মশলা, 5 ফোড়ন গুঁড়া সবকিছু মেশানো আছে এখানে, জিরা গুঁড়া সবকিছু মেশানো আছে 1 চামচ। আমার অনুমান করে হলুদটা দিচ্ছি, বেশি হলুদ হলে আবার হলুদের গন্ধ লাগে। আধা কাপ চামচ দিচ্ছি মরিচ গুঁড়া, অনুমান করে আবার আমার এই জিনিসটা পুড়িয়ে যাবে, তার জন্য হালকা পানি দিতে হবে। এই তো আমার রান্না তরকারি কালার দেখছেন, সে আছে সেই কালারটা দেখছেন। এবং এখনই আমার লবণ দিতে হবে, সেটাও আমার অনুমান করে দিচ্ছি। তারপর আমি দেখে বের করার সময় তরকারি বের করার সময় ভালো করে কষাতে হবে, আমার অনেকক্ষণ পরে খুব করতে হবে। আর আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখছো আমার অলরেডি তেল বেড়ে গেছে, তেল উপরে বেঁচে গেছে। তেল উপরে যখন ভাজবে মনে হচ্ছে সেটা মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মাছটা পিসটা একটা একটা দিয়ে দিচ্ছি। এই মাছগুলো অনেকক্ষণ করে কষাতে হবে আমার, তাহলে অনেক লবণ মশলা ঢুকবে না, কারণ মাছের পিসটা অনেক বড় বড় কাটছে, সেক্ষেত্রে মাছটা অনেক করে কষাইতে হবে। আর এটা হচ্ছে আমি ঝোল রান্না করবো না, একটু তেল ঝোল করবো, একটু হালকা ভুনা হিসেবে রান্না করবো। আশা করি আমার রান্নাটা খুব ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন প্লিজ। রেসিপিটা যদি আরও নতুন নতুন আপডেট যদি জানতে চান আমাকে কমেন্ট করবেন, মেসেজ করবেন, আমি চেষ্টা করবো আপনাদের জন্য নতুন রেসিপি আনার জন্য। এই তো বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেল, অলরেডি আমার ঝোল তো শুকিয়ে গেছে। আর হচ্ছে এটা যখন নামাবে সেটা আরও ঝোলটা টেনে ফেলবে, একটা হালকা ঝোল না থাকলে ভালো লাগবে না, একটু মাখা মাখা থাকতে হবে। এই যে মাখা মাখা হয়ে গেল আমার রান্নাটা, দেখতে দেখতে কোন থেকে আমার রান্নাটা আপনাদের সাথে নতুন হলে ক্ষমা করবেন। আর নতুন নতুন রান্না যদি চান আপনারা আমাকে কমেন্ট করবেন, মেসেজ করবেন। থ্যাংক ইউ। আমার মাছটা মেবি কষানো হয়ে গেছে, যাই হোক এখন হালকা করে আমি পানি দেব। হালকা ভোনা আমি তো ফিরে যেতে চাই, আমাকে ফিরে হালকা ভোনা করবো, আমি বেশি দিচ্ছি না, এখানে কুক হয়ে যাবে আমার। অলরেডি তো ভোনার মধ্যে অলরেডি কুক হয়ে গেছে, যতক্ষণ ভোনা কষাইছিলাম ততক্ষণ আমার মাছটা অনেক কুক হয়ে গেছে। আমি চিরদিন তোমারই তো থাকবো। আর হালকা একটু দিই।
দেখি আমি কিছুক্ষণ রান্না করব। এই তো বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেল। অলরেডি আমার ঝোল তো শুকিয়ে গেছে। আর হচ্ছে এটা যখন নামাবে সেটা আরও ঝোলটা টেনে ফেলবে। একটা হালকা ঝোল না থাকলে ভালো লাগবে না, একটু মাখা মাখা থাকতে হবে। এই যে মাখা মাখা হয়ে গেল আমার রান্নাটা। দেখতে দেখতে কমপ্লিট আমার রান্নাটা। যাই হোক, আপনাদের সাথে ভুল টুল হলে ক্ষমা করবেন। আর নতুন নতুন রান্না যদি চান আপনারা আমাকে কমেন্ট করবেন, মেসেজ করবেন। থ্যাংক ইউ সবার কাছে।